প্রায় ৬০ বছর পর পাকিস্তানে আবারও একজন নতুন ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনির। একসময়ের গোয়েন্দা প্রধান, এখন সামরিক মর্যাদার প্রতীক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তার এই পদোন্নতি এসেছে ভারত পাকিস্তান সীমান্তে ২৭ বছরের সবচেয়ে বড় সামরিক উত্তেজনার পর। ঘটনার কেন্দ্রবিন্দু অপারেশন সিন্দুর। একটি গোপন সামরিক পাল্টা অভিযান, যেখানে পাকিস্তানি বাহিনী তথ্য প্রযুক্তির সহায়তায় সীমান্তে ভারতীয় আক্রমণ প্রতিহত করে। অপারেশন সিন্দুরে পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে ভারতীয় পজিশন শনাক্ত করে একাধিক প্রিসিশন স্ট্রাইক চালায়, যেখানে জেনারেল মুনির নিজেই অপারেশনের রূপরেখার নেতৃত্ব দেন। সেনাবাহিনীর বিশেষ ইউনিট ও এয়ারফোর্স এই অভিযানে যৌথভাবে অংশ নেয়। এই অভিযানে উল্লেখযোগ্য ক্ষতি হয় ভারতীয় ফোর্সের, যা আজও সরকারিভাবে প্রকাশ করা হয়নি। এই সংঘর্ষে মুনিরের পরিকল্পনা ও মনোবলই পাকিস্তানকে সুরক্ষা দেয় একটি সম্ভাব্য যুদ্ধ বিপর্যয় থেকে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় তার কৌশলগত বুদ্ধিমত্তা ও সাহসিকতা অনন্য। আর ঠিক এই মূল্যায়নেই তাকে দেওয়া হয়েছে 5 স্টার মর্যাদা ফিল্ড মার্শাল উপাধি। এর আগে কেবলমাত্র একজনই এই পদ পেয়েছেন, 1965 সালে স্বঘোষিত ফিল্ড মার্শাল জেনারেল আইয়ুব খান। আজ সেই ইতিহাসের ছায়ায় উঠে এলেন আসিম মনির। 2023 সালে পাকিস্তানের সংসদ তার মেয়াদ বাড়ায় 5 বছরে, যা সচরাচর দেখা যায় না। এটি ছিল তার প্রতি গভীর আস্থার নিদর্শন। তবে প্রশ্ন থেকেই যায়, এই পদ কি কেবল সম্মানসূচক, নাকি পাকিস্তান ভবিষ্যতের জন্য নিচ্ছে আরও কৌশলগত প্রস্তুতি? কিন্তু এইটুকু নিশ্চিত, জেনারেল আসিম মনির কেবল একজন সেনাপ্রধান নন, তিনি পাকিস্তানের এক জীবন্ত বীরত্বের প্রতীক। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।